কক্সবাজার বিমানবন্দরে শত শত তরুণদের ফুল নিয়ে অপেক্ষা। শনিবার বিকেল 4টায় সেই অপেক্ষার অবসান। কক্সবাজারের সন্তান মালয়েশিয়া প্রবাসী এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস মালয়েশিয়া শাখার সদস্য সচিব ইমতিয়াজ আবিরকে বরণ করে নিল শত শত দলীয় সহযোদ্ধারা। দীর্ঘ সময় প্রবাসে থেকে দেশ এবং দলের জন্য কাজ করে গেছেন জাতীয়তাবাদী পরিবারের এই সদস্য। ছাত্রজীবনে ছাত্রদলের সাথে রাজনীতিতে যুক্ত থাকা ইমতিয়াজ আবির টিটিএনকে জানান, দীর্ঘ 17 বছর দেশে কোনো আইনের শাসন ছিল না, মানুষের অধিকার হরণ করা হয়েছিল, এই মন্তব্য করে আওয়ামী লীগের সমালোচনা করেন তিনি। আমি সর্বপ্রথম স্মরণ করতে চাই সর্বকালের দেশনায়ক তারেক রহমানকে। আরও স্মরণ করতে চাই গণ অভ্যুত্থানে যে সকল ভাই বোনেরা শহীদ হয়েছে তাদের আত্মা মাগফিরাত কামনা করতে চাই। দীর্ঘ 17 বছর ধরে এই ফ্যাসিস্ট সরকার কর্তৃক আয়োজিত তাদের গুম হামলা মামলা থেকে কেউ রক্ষা পায়নি। দেশের জনগণ ছিল সব সময় খুব অসহায়। যেখানে গণ অধিকার ছিল না, ভোটের অধিকার ছিল না, বাংলাদেশ একটা ডেমোক্রেসি কান্ট্রি, ডেমোক্রেসির কোনো কিছুই ছিল না, ভোটের কোনো এখতিয়ার ছিল না, রাতের ভোট দিনের ভোট বিকাশ ভোট সব সময় চলতো এরকম। আমি মালয়েশিয়া জাসাসের বর্তমান সেক্রেটারি, সাবেক 1 নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি ছিলাম, কক্সবাজার সহ ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলাম। আমি দলের দুঃসময়ে সবসময় ছিলাম, সবসময় থাকবো। দীর্ঘ 17 বছর ধরে দলের সুখে দুঃখে সবসময় প্রবাস থেকে সারা দিয়ে বিমানবন্দরে রাজনৈতিক সহযোদ্ধা এবং নানান শ্রেণী পেশার মানুষের ভালোবাসায় সিক্ত ইমতিয়াজ আবিরকে মোটর শোভাযাত্রার মাধ্যমে নিয়ে যাওয়া হয় তার রাজনৈতিক অভিভাবক, সাবেক এমপি এবং কেন্দ্রীয় বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজলের বাসভবনে। সেখানে ফুল দিয়ে প্রিয় নেতাকে শুভেচ্ছা জানান তিনি। নিউজ ডেস্ক, টিটিএন।